নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মশলা রুটির একটা রেসিপি নিয়ে। রুটি তো আমরা সবাই কম বেশি খাই, আটা রুটি, ময়দা রুটি। তো আজকে আমি করব মশলা রুটি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিলাম আর 1 কাপ নেব আটা। এই আটা ময়দা মিশিয়ে আমি রুটিটা তৈরি করব। এবার আটা ময়দা নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দেব। আপনারা যেরকম নিতে চাইছেন সেই স্বাদ মতো নুন দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। আমি অল্প চা চামচের অল্প একটুখানি মানে হাফ চামচ মতো জোয়ান নিলাম। জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিলাম। কসুরি মেথি 1 চামচ মতো নিলাম, সেটাও দিলাম হাতে ঘষে। আর দিয়েছি একটু কালো জিরে, কালো জিরেটাও হাতে ঘষে এখানে দিয়ে দেব। দিয়ে এদিকে আমি ঈষৎ উষ্ণ গরম জলে ময়দাটা মাখবো, মানে এই রুটির ডোটা মাখবো। আর নিয়েছি সামান্য কালো জিরে, এটাকেও আমি হাতে ঘষে দিয়ে দেব। আর অল্প একটু চিনি, হাফ চামচের মতো একটু চিনি নিলাম, সেটা দেব। দিয়ে ঈষৎ উষ্ণ গরম জলে এই আটা ময়দাটা মেখে আমি একটা শক্ত মতো ডো তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার অল্প অল্প ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এইটা মাখলে কি হয়, রুটিটা খুব নরম হয়, সফট হয়। আপনি আটার রুটিটাও এইভাবেই মাখতে পারেন গরম জলে, আর ময়দাটাও এইভাবেই গরম জলে মাখতে পারেন। এতে কি হয়, ময়দার রুটিও অনেকক্ষণ নরম থাকে আর আটার রুটিটাও অনেকক্ষণ নরম থাকে। তো এবার শক্ত মত করে আমি এটা রেখে দিলাম। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। তারপরে ফিরে আসছি। এবার 10 মিনিট পর চলে এসেছি। আমি এটা আটাটা ভালো করে মেখে নিয়ে লেচি করে নেব, গোল গোল করে, যতগুলো আমার রুটির দরকার। এবার সেম প্রসিডিওর যেইভাবে রুটি তৈরি করে সেইভাবেই করতে পারেন। এবার আমি এখানে যেমন বেলার হয় সেরকম ময়দা দিয়ে এটা ভালো করে বেলে নেব। আর এইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাওয়া বা ফ্রাইং প্যান যেটাতে আপনি রুটি করতে অভ্যস্ত, সেই চাটুর ফ্রাইং প্যান বা তাওয়া একটা বসিয়ে দিয়েছি। এবার এখানে বেলে নেব, নিয়ে সেঁকে দেব। নর্মাল রুটি তো সবসময় খান, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার মশলা রুটি খেয়ে দেখবেন। এত সুন্দর খেতে লাগে, মনে হবে যেন প্রায় দিনই এইরকম মশলা রুটি খাই, এত সুন্দর খেতে লাগে। আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করতে পারেন। আমার মেয়ে, আমার হাজব্যান্ড এই রকম মশলা রুটি কিন্তু খুব ভালোবাসে। তো ওদের জন্যই আমি মাঝে মধ্যে বানাই, যখন মনে হয় যে ভালো মন্দ কিছু রান্না হয়েছে বিকালের দিকে খাবার, রুটিতে খাবার, তো সেই দিন আমি কিন্তু এরকম মশলা রুটিটাই বানাই। এই মশলা রুটিটা এত সুন্দর খেতে লাগে কি বলবো আপনাদের। এইভাবে ট্রাই করে নিতে পারেন মশলা রুটিগুলো। ভালো করে আমি এপিট ওপিট উল্টে তারপরে এটা গ্যাসের ওভেনে সেঁকে নেব। নিয়ে তৈরি হয়ে গেল আমার মশলা রুটি। এইভাবে সেঁকে নেব। যেমন নরম তুলতুলে হয় তেমন সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। দেখেছেন কি সুন্দর ফুলে গেল, আর খেতেও দুর্দান্ত স্বাদের হয় এই রকম মশলা রুটি। অনেকেই হয়তো অবাক হবেন যে মশলা আবার রুটি, রুটি তো রুটিই হয় না, রুটি রুটি হয় না। এই মশলা রুটি খেয়ে কোনো দিন দেখবেন, এত সুন্দর খেতে লাগে কি বলবো আপনাদের। দারুণ একটা ফ্লেভার আসে, আর মানে শুধুই খেতে পারবেন। যেমন ভালো মন্দর সঙ্গে চিকেনের সঙ্গে বা যে কোনো তরকারির সঙ্গে যেমন খেতে পারবেন, এটা জাস্ট বাটার লাগিয়ে ঘি লাগিয়েও কিন্তু আপনি শুধু খেতে পারবেন। এত সুন্দর খেতে হয় এই মশলা রুটিগুলো। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের।
কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবকটা রুটি এরকম ফুলে খুব সুন্দর শেখা হয়ে গেছে। এইভাবেই আমি সবকটা করে নিয়েছিলাম। দেখুন সবকটা এইভাবে তৈরি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। আর খেতে আপনাদের একটা ছিঁড়ে দেখাই, দেখুন মাঝখান থেকে দেখুন কি সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করতে পারেন। করেছিলাম ধোঁকা, সেই ধোঁকা দিয়েই আজকে আমাদের এই রকম রুটিটা, মশলা রুটিটা খাওয়া হবে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।